ওদের উঠছি কোনো জামালা নাই বা নো জ্ঞান যাবে অবস্থারই যা আমাদের যে প্রাণের গ্রামে যাচ্ছি এটার ফিলিংস অনুভূতিটাই অসাধারণ। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে ট্রেনে স্বস্তিতে বাড়ি গেছেন মানুষ। প্রায় সব ট্রেনই কমলাপুর ছেড়েছে নির্ধারিত সময়ে। তেমন ভিড় না থাকায় সিট নিয়েই বাড়ির পথে রওনা করেন যাত্রীরা। অফিস ছুটি থাকায় শুক্রবার যাত্রী চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মনির মিল্লাতের প্রতিবেদন। সেই চেনা বাড়ির পথে যাত্রা, আরও একবার মাটির কাছে ফিরে যাওয়া। ঈদে বাড়ি ফেরার আনন্দ ছুঁয়ে গেছে ৭০ ঊর্ধ্ব আসিয়া বেগমকেও। কমলাপুরের প্ল্যাটফর্মে হাজারো মানুষের ভিড়ে ছেলের হাত ধরে আসিয়া বেগম ছুটে যান সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসে। তেমন একটা ভিড় ছিল না, সহজেই নির্ধারিত বগিতে সিট খুঁজে পেয়ে আনন্দিত আসিয়া বেগম ও তার ছেলে। শান্তশীল, নিরিবিলি, কোনো সমস্যা নাই, ভালো লাগতেছে, জার্নিটা খুব ভালো হবে। ওদের উঠছি কোনো জামালা নাই বা নো জ্ঞান যাবে অবস্থারই যা। আগাম টিকিটের ঈদযাত্রার দ্বিতীয় দিন এমনই স্বস্তির ছিল ট্রেনে বাড়ি ফেরা। বৃহস্পতিবার পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সব ট্রেন একেবারে নির্ধারিত সময়ে স্টেশন ছাড়ে। এই যে নারীর টানে আমাদের যে প্রাণের গ্রামে যাচ্ছি এটার ফিলিংস অনুভূতিটাই অসাধারণ। তো সবার সাথে একসাথে ঈদ করবো, এটার মজাই তো আলাদা, এই জন্যই তো যাওয়া। সময় মেনে ট্রেন চলা এদিন অনেক যাত্রীর জন্য বিপদও ডেকে আনে। ট্রেন দেরিতে ছাড়বে ধারণা করে যারা একটু আয়েশ করে স্টেশনে এসেছিল তাদের অনেকেই ট্রেন মিস করেন। দুধ দিয়ে আসছি, তারপরেও ২ নম্বর গেট দিয়ে ২ নম্বর গেট দিয়ে ঢুকছি, তারপরেও ট্রেন ধরতে পারলাম না। ঈদের আগে বৃহস্পতিবারই ছিল শেষ কর্মদিবস, তাই দুপুরের পর যাত্রীচাপ বাড়ে কমলাপুরে। ধারণা করা হচ্ছে ট্রেনে শুক্র ও শনিবার ঘরমুখ মানুষের সর্বোচ্চ ভিড় থাকবে। সকাল থেকে এখন পর্যন্ত আমাদের যে সকল আন্তনগর ট্রেন, লোকাল মেল, কমিউটার ট্রেন ছেড়ে গেছে, এখন পর্যন্ত ২৫টি ট্রেন ছেড়ে গিয়েছে, সবগুলো ট্রেন যথাসময় ছেড়ে গিয়েছে। গত ৪ জুন যারা আগাম টিকিট কেটেছিলেন ঈদ যাত্রার তৃতীয় দিন তারাই রওনা করবেন বাড়ির পথে। প্রতিটি ট্রেনে আসনের ২৫% থাকছে স্ট্যান্ডিং টিকিট। মনির মিল্লাত, ৭১, ঢাকা।